পিছনে যে সাইনবোর্ডটা দেখা যায় হচ্ছে বারোইঢালা জাতীয় উদ্যান। এখান থেকে সিএনজিতে করে আপনারা খৈয়াছড়া ঝর্ণাতে যাইতে পারবেন। আমরা বারোয়াঢালা জাতীয় উদ্যানের গেট থেকে 100 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ নিয়ে তারপর রওনা হলাম ঝর্ণার পথে। সিএনজি থেকে নেমে কিছুটা পথ আমাদেরকে হেঁটেই যেতে হবে। এখন আমার ডান পাশে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলোই পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণার পানি। কিছু দূর হেঁটে আসার পরেই এখন আমাদের সামনে টিকিট কাউন্টার, আমরা ওখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করব। ঝর্ণায় প্রবেশের পূর্বেই টিকিট সংগ্রহ করতে হবে, তাই আমরাও টিকিট সংগ্রহ করে নিলাম। প্রতিটা টিকিটের দাম 20 টাকা করে এবং তাদের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। রাস্তাগুলো কতটা দুর্গম আপনারা দেখলে বুঝতে পারবেন। রাস্তাগুলো অত্যন্ত পিচ্ছিল, যেখানে হাতে লাঠি এবং পায়ে অ্যাঙ্গলেট ছাড়া আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আপনারা আসার সময় অবশ্যই এই দুটা জিনিস সঙ্গে অবশ্যই আনবেন। আমার তো সেই দোকানের কথা মনে পড়ছিল যার পরামর্শে এই লাঠি আর অ্যাঙ্গলেট নেওয়া। তিনি আসলে অনেক উপকারী একটা কাজ করছেন। ঝর্ণার পানিতে পা পড়তেই এ যেন এক শীতল অনুভূতি। দেখতে পাচ্ছেন আমরা ঝর্ণার পানির মধ্যে, প্রচুর ঠান্ডা পানি। জাহিদ ভাই, আপনি ওই জায়গাতেই থাকেন। আপনার না কালকে পরীক্ষা আছে, পরীক্ষা দেন। আপনার এই সুন্দর জায়গা দেখার দরকার নাই, দেখার অধিকার আপনাদের না। আপনারা এখন যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার সব থেকে বড় জলপ্রপাত। ওই যে দেখুন কতটা ওপর থেকে বড় যে জলপ্রপাতের পানিগুলো সে ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। মাশাআল্লাহ। বড় জলপ্রপাত থেকে এখন আমরা পাহাড় বেয়ে আরও উপরের দিকে উঠব, কারণ উপরে আরও অনেক ঝর্ণা আছে। অবশ্যই এই জায়গাটা যারা না চিনে আসবেন অবশ্যই গাইড নিয়ে আসবেন, কারণ প্রত্যেকবার রাস্তা ভুল করার সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রত্যেকটা রাস্তা দেখতে একই রকম, তো এই জায়গাতে আসার সময় অবশ্যই গাইড যদি নিতে পারেন সেটা অবশ্যই আপনাদের জন্য বেটার হবে। আমরা চেষ্টা করছি, তবে চেষ্টা করলে আপনিও পারবেন। একা একা আসতে চাইলে পারবেন, তবে দলবদ্ধভাবে আসাটাই উচিত। আমাদের সুবিধার কথা চিন্তা করে উঁচু ঢালগুলোতে কর্তৃপক্ষের সহযোগিতায় দড়ি টাঙানো হয়েছে। প্রয়োজন বোধে আপনারা অবশ্যই এই দড়িগুলো ব্যবহার করবেন। প্রতিটি ধাপ আপনাকে অত্যন্ত সাবধানে ফেলতে হবে, কেননা যে কোনো সময় পা পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাহাড়ে ওঠার জন্য আপনার শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তিরও প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার মনোবলটাকে শক্ত করে আস্তে ধীরে চিন্তাভাবনা করে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ধাপ আপনাকে ফেলতে হবে, কেননা এই দুর্গম রাস্তায় আপনার একটা ভুল পদক্ষেপে অনেক বড় ক্ষতি হতে পারে। কিছু দূর ওপরে ওঠার পরেই আমরা পেয়ে গেলাম আরও একটা জলপ্রপাত। এই জলপ্রপাতটা অনেক উঁচু থেকে নিচের দিকে গিয়ে পানি পড়ছে। এই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক, কেউ এখানে ঝুঁকি নেবেন না। এই পাথরের উপরে যখন হাঁটবেন, পা ফেলবেন, তখন অত্যন্ত সাবধানের সহিত পা ফেলবেন, কারণ পাথরগুলো খুব বেশি পিচ্ছিল। সবসময় পানি আসা যাওয়ার কারণে পাথরগুলো অনেক পিচ্ছিল, তো অবশ্যই সাবধানে পা ফেলবেন। এখানে আসার পরে একটা জিনিস থেকে অবশ্যই সতর্ক থাকবেন, সেটা হচ্ছে জোক। এখানে আপনি একটু কোনো জায়গাতে একটু দাঁড়িয়ে গেলে জোক লাগার সম্ভাবনা আছে, তো যাদের জোকের ভয় আছে তারা অবশ্যই সাবধানে থাকবেন। চুপি চুপি দূরে ঝর্ণাটা, এতক্ষণ যে ঝর্ণাটা দিয়ে আমরা আসছিলাম এটাই হচ্ছে সেই ঝর্ণা। জানি না আরও কতটা উপরে আছে। পাহাড়ে হাঁটতে হাঁটতে কিছু আমলকির গাছ থেকে আমলকি পারলাম, অত্যন্ত টক। অনেক দুর্গম রাস্তা,
বিশেষ করে বৃষ্টির সময় কেউ আসবেন না, দুর্ঘটনা সংখ্যা। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খইয়াছড়া যে ঝর্ণাটা যে পাহাড় থেকে নেমে গেছে, সেই পাহাড়টার সর্বোচ্চ উঁচু জায়গা এখানে। আমরা এখানে অবস্থান করছি। তো নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ নিচ থেকে ওপর উঠতে অনেকটা পরিশ্রম হয়েছে, অনেকটা ঢালু রাস্তা। অবশেষে আমরা চলে আসলাম সেই ঝর্ণার কাছে, যেটা দেখার জন্য এত পরিশ্রম করে এত উপরে আসলাম। শরীরের ক্লান্তি দূর করতে কোনো কিছু চিন্তা না করেই চট করে নেমে পড়লাম পানিতে। ঝর্ণায় ঘুরতে আসার সব থেকে উপযুক্ত সময় হলো বর্ষাকাল, কারণ এ সময় আসলে আপনি ঝর্ণার যে প্রকৃত সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। তবে আরেকটি বিষয়, বর্ষাকালে বৃষ্টির পানিতে রাস্তাঘাটে অনেক কাদা জমে, সেক্ষেত্রে পাহাড়ি রাস্তা চলাচল কিছুটা মুশকিল হয়ে পড়ে, সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম দিকে কেউ তো ঝর্ণায় নামতেই চাইছিল না, কিন্তু আমি নেমে গোসল করার পরে কেউ আর লোক সামলাতে না পেরে তারাও নেমে পড়লাম ওর সাথে গোসল করতে।